দরকার হলে ইনশাল্লাহ আমরা সবাই জিয়া ভাইদের জন্য একসাথে আছি, ধানের শীষ ইনশাল্লাহ একসাথে আছি, একসাথে জিয়া ভাইয়ের সাথে আমরা একসাথে মরবো দরকার হলে। অপরূপ টিভি অনলাইন ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী শান্তিনগর আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় এলাকাবাসীর কথা শুনে তাদের পাশে দাঁড়াতে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ এস.এম. জিয়া-উল হুদা শাহরিয়ার জিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শকিনা বেগম, শান্তিনগর সমাজ কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ দিদার, ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ মনসুর, মোহাম্মদ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ রাসেল ছোট, মোহাম্মদ সোহান, মোহাম্মদ ইমরান, ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজ সহ এলাকার সম্মানিত এলাকাবাসী। আমি একজন সৎ মানুষ, আমার পারিবারিকভাবেও আপনারা জানার চেষ্টা করবেন আসলে কি আমি সত্যিকার ভালো মানুষ কিনা। একটু খুঁটি যে ভালোবাসা, আমি অনেক ছোট একজন মানুষ, এই ছোট মানুষকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আগলিয়ে রাখতেছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, এটা যে সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি আরো বড় পরিসর প্রথমটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। লাস্ট ডিভিশন তো অনর মনত এখন কি আছে নো আছে ইয়ে নাই নজানি আল্লাহ গফুর ভালো লাগবে, ঠিক আছে না কাছে প্রকাশ করিবার মত আলহামদুলিল্লাহ তুই নিজরে আই গড়ি তুললি এই হতা ন আই মানুষ প্রথমত। তৃতীয়ত রাজনীতি কথা আসবে, প্রথমে আচার আচরণ থাকতে হবে, তারপরে রাজনীতি আসতে হবে, তারপরে দেখবেন যে আপনার আমাদের সমাজ ব্যবস্থাটা এত ভালো হয়ে গেছে এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। আপনি আমাদের এই শান্তিনগর হাইওয়ে জামা মসজিদ একদিন জুমার নামাজ ইনশাআল্লাহ আমার আপা সামনের দিকে হাঁটেন। ইভেন নাম হল বড় মেয়ে আমরা জানি দিই যদি আপনাদের সাহায্য সহযোগিতা না পাই তাহলে আমি সম্ভব হবে না। আমার চুক্তি সম্মত তৌফিকও দিছে, তো ওই জিনিসগুলো আপনাদের মাধ্যমে আমি কাজে লাগাইতে চাই। ৯ নম্বর ওয়ার্ডটাকে ইয়াং জেনারেশন যেটাকে জেএনজি বলে, ঠিক আছে, যেটা যারা এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ থেকে ফেসিবাদকে বিতাড়িত করেছে, এই তারাই হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন জেএনজি, আমাদের ভাই জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আমাদের ছোট ভাইরা যে আগুনটা নিভেছে, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ হচ্ছে ওরা যদি ওই মুহূর্তে ছুটে না যেত এটা আরো বড় ধরনের আগুনের সূত্রপাত হতে পারতো। কি করছে, সেভ করছে, ওই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। পাশাপাশি আমাদের ছোট ভাই যারা ওই কাজের আগামী দিনে এই শান্তিনগর বলো ৯ নম্বর ওয়ার্ড বলো যত রকমের কর্মকাণ্ড আছে, সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা কর্মকাণ্ড, খেলাধুলা সবকিছু তোমাদের পাশে থেকে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। জিয়া ভাইয়ের আগমন, জিয়া ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ধন্যবাদ। এগুলো ডাক্তার দেখেন ভালো করে, আপনি একটু ভালো করে দোয়া করবেন, ঠিক আছে? টেনশন করেন না, ডাক্তার দেখেন বলছিল কেমন আমাদের পাশাপাশি দাঁড়াইছে আমাদের জিয়া ভাই ভালো মানুষ। আগামী দিনে আমরা চাই আমাদের জিয়া ভাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য, আমাদের জিয়া ভাইকে আগামী দিনের জন্য আল্লাহ তাআলা দরকার হলে ইনশাল্লাহ আমরা সবাই জিয়া ভাইদের জন্য একসাথে আছি, ধানের শীষ ইনশাল্লাহ একসাথে আছি, একসাথে জিয়া ভাইয়ের সাথে আমরা একসাথে মরবো দরকার হলে। আর হবে উনি আসলে আমাদের উপহার হবে, জিয়া ভাইয়ের সাথে আমরা আসিও, জিয়া ভাইয়ের সাথে আমরা থাকবো। এই নির্যাতন ছিলাম, এখন এই জানো ফরত থেকে জিয়া ভাই 5 তারিখের পর থেকে আমরা আলহামদুলিল্লাহ গেতা আছি, কিন্তু এখন আর শান্তি আছি, ভালো আছি। আমাদের সঙ্গে জিয়া ভাই যেখানে হক ডাকি আমাদের জিয়া ভাই আসির দাঁড়াইতে। আমাদের শান্তিনগরের নেতা যে জিয়া ভাই, উনি যে আজকে আমাদের মাঝে আসে এখানে যে হাজির হয়েছে রেস্টের সময়, আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমরা ওর সাথে থাকবো ইনশাল্লাহ, আছি, থাকবো এবং
থাকবো ইনশাআল্লাহ ভাইয়ের সাথে থাকবো, কথা দিছি, ওয়াদা দিছি, থাকবো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ ভাইকে রাখবে ততদিন আমরা সকাল 10টা বাজে, আমি থাকি শান্তিনগরে, 10টা বাজে যখন আসছি আমরা এখানে দেখতেছি দাও দাও করে আগুন জ্বলতেছে। তখন আমরা সাথে সাথে এলাকাবাসী যারা আছি সবাই কি ঝাঁপে পড়েছি। ঝাঁপে পড়ে ইনশাল্লাহ আমরা নিয়ন্ত্রণে এনেছি। দুপুর যখন 1টা বাজছে তখন লাঞ্চের টাইম। আমাদের জিয়া ভাই সাবেক বর্তমান আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী, উনি আগামীতে ইলেকশন করবে। আমরা 1টার সময় উনি উপস্থিত হয়েছেন। আমার আম্মু বাসায় ছিল, আমার আম্মু আমার মেয়ে ঘুমেছিল, তুলে দিয়েছি, ছেলেরও ঘুমেছিল, তুলে দিয়েছি। আমি অফিসে যাওয়ার পর শুনতেছি মানে আমার বাসায় আগুন লাগছে। সকাল প্রায় 10টা, 10:30 এরকম। জিনিসটা মনে হয় এখানে মশার কল ছিল, মশার কল থেকে লেগে গেছে। সকাল থেকে আপনাকে কেউ দেখতে আসছে এখানে? হ্যাঁ আসছিল, আসিনি পাইছে, আমি ছিলাম না বাসায়, ছেলেও কাজে গেছে। এখন বর্তমানে যা অবস্থা মানে আমি ওখানে যেয়ে মাত্র চা বানাইতেছি, আমাকে ফোন দিছে বুলনে, বলতেছি কি আন্টি আপনার বাসায় আগুন লাগছে, আপনি তাড়াতাড়ি আসেন। তো আমি আসি দেখতেছি এখানে সবাই নিফাই দিয়ে করতেছে। আমার আম্মু বাইরে ছিল, আমার মেয়েটাও বাইরে ছিল। না আমার বাচ্চাদের ক্ষতি হয় না, ওরা ঘুমে থাকে 11টা পর্যন্ত। আজকে এই এলাকার সবাই জানাইছে, আমার আশেপাশে সবাই। রাসেল ভাই এখন জিয়া ভাইকে নিয়ে আসছে। আসলে অন্য আরেকটা প্রোগ্রামে যাচ্ছিলাম। আমার এই এলাকারই সবসময় দেখভাল করে রাখে আমাদের স্নেহের ছোট ভাই ভাগিনা রাসেল আমাকে ফোন করলো। সাথে সাথে আমাদের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সকিনা আপা, মনসুর, এরা কয়েকজন আমাকে ফোনে জানালো যে শান্তিনগরে 2-3টা ঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তো আমি ওই প্রোগ্রামটা ক্যান্সেল করে আমি তৎক্ষণাৎ ছুটে আসলাম আমার 9 নম্বর ওয়ার্ডের এই শান্তিনগরে। এসে শুনতে পেলাম এখানে তারা ঘুমেছিল, মশার কয়েল থেকে নাকি এই আগুনের সূত্রপাত হয়েছে। তো যাই হোক, দুর্ঘটনাই। তো আমি আসছি আমার পক্ষ থেকে যতটুকু ওনাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় ওটার জন্য ছুটে আসছি। এসে এখানে দেখলাম আর কি, আসলে যে জিনিসটা এখানে দেখলাম, এখানে থাকাটা অনেক ঝুঁকিপূর্ণ, রাস্তা থেকে শুরু করে সব কিছুই ঝুঁকিপূর্ণ। তো ওনারা আসলে এই দিনে এনে দিনে খায় ওই ধরনের মানুষজন। ওনাদের জন্য আগামীতে কী ধরনের ভালো কোনো কিছু করা যায় ওই চিন্তাভাবনা আমার আছে। ওনাদের সাথে কথা বলবো, দেখি কিভাবে কি করা যায়। আর আমি এখন তৎক্ষণাৎ আসছি, আমার পক্ষ থেকে যতটুকু তাদেরকে আর্থিক অনুদান দেওয়া যায় ওটা দিতে আসছি আমি এখানে। আসলে আমার মনে হয় এখানে জাতীয়তাবাদী পরিবারের যে মানুষগুলো ছিল ওরা সত্যিকারভাবে এখানে নির্যাতিত ছিল, অবহেলিত ছিল। ওনাদেরকে বাঁকা চোখে দেখা হতো শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য হওয়াতে। তো ওদেরকে জাতীয় বলেন মানে সরকারি যত রকমের সুযোগ সুবিধা ছিল ওগুলা থেকে সবসময় বঞ্চিত করা হয়েছিল এই ফেসিবাদী আমলে। সকালে আগুন লেগেছে শুনে আসছি দূরে, কিন্তু তখন আগুন নিভে গেছে। পরবর্তীতে এখানে আসলে এই এলাকাটাই তো একটা পরিত্যক্ত এলাকায় ছিল, যার কারণে এই যে আপনার রোড গার্ডের অবস্থা দেখতেছেন, এখানে কোনো রোড গার্ড নাই। ওরা এইখানে যে একটা পরিবার থাকে এটাও বাইরে থেকে দেখা যায় না। এখানে আগুন লাগা মানে একটা বিশাল একটা মানে ক্ষতিগ্রস্ত হতো যদি তৎক্ষণাৎ যদি আমাদের এলাকার ছেলেরা সবাই মিলে যদি এটা যদি না করতো। এর মধ্যে রাসেলরা এখানে ছেলে পেলে নিয়ে সবাই এলাকাবাসী সবাই আসছে আর সেটা করছে। আমাদের এই 17টা বছর আমরা এই শান্তিনগরটাই অশান্তিনগর হয়েছিল। এইখানে আমরা এসে যে ওদেরকে দেখব বা এখানে ঢুকবো সেই অবস্থাটাও ছিল না। জিয়া ভাই কিভাবে খবরটা পায়? জিয়া ভাই খবর পায়, আমার মনে হয় যে আমাদের রাসেল আছে, রাসেল জিয়া ভাইকে খবর দেয় এবং জিয়া ভাই রাসেলের খবর পেয়ে দ্রুত এখানে আসে এবং আমাকেও এখানে আসে আমাকে মনসুর খবর দেয় যে এখানে আন্টি আমরা কিছু সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের জিয়া ভাই আসেন। তো আসলাম, কিন্তু আমাদের সকল নেতৃবৃন্দ যারা এই 5 আগস্টের পর থেকে অনেক বিচ্ছিন্ন অবস্থায় আছে অনেক লোকজন, কিন্তু কেউ ভালো কাজটা খুঁজে বের করে একটা জনগণের উপকার হয় এই ধরনের কাজগুলা করার জন্য যেই উদ্যোগ নেওয়ার যে মন মানসিকতা, আমার মনে হয় সকল নেতারই এভাবে করে গরিব এবং সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়ানটা। ওনারা তো কর্মজীবী, ওনারা 2 জন, মা এবং মেয়ে। ওনার ছেলেও
কাজ করে, যে হয়তো তারা বাসায় কেউ ছিল না, ভোরে উঠি তারা চলে যায়। মশার কয়েল জ্বলন্ত অবস্থায় ছিল, যার কারণে মশার কয়েল থেকে এই আগুনটা লেগে যায়। ওনারা কেউ জানে না, আশেপাশেও কেউ জানে না। যখন দাও দাও করে আগুন শুরু হয়, তাৎক্ষণিকভাবে এলাকার সর্বোচ্চ আমাদের এলাকার ভাইয়েরা এবং আমার কমিটির ভাইয়েরা সকলে মিলেমিশে এসে সকিনা আপা বা এখানে অত্র এলাকার যারা মহিলা নেত্রীরা এবং আমার এলাকার মা বোনেরা সকলে সর্বোচ্চ চেষ্টা করে এ পর্যন্ত এসছে। আমরা শুকরিয়া জানাই যে এই জন্য ক্ষতি হয়েছে কিন্তু মানুষের কোনো ক্ষতি হয় নাই, মানুষ ছিল না যেহেতু কর্মতে চলে গেছে, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এবং আমাদের এই যে এই অবস্থার কথা শুনে আমাদের সর্দীয় বড় ভাই সাহারিয়ার জিয়া ভাই, উনি কাউন্সিলর পদপ্রার্থী, উনি আমাদের মাঝে আসছে আমাদের খোঁজখবর নিয়ে যাওয়ার জন্য, এবং ওনাকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং এর সাথে সাথে আমি আরও আমাদের অত্র এলাকার যেহেতু বিশাল কল্যাণ সমিতি, ওনাদেরকে অবগত করছিলাম। ওনারাও একবার দেখে গেছে, বাকিটা ওনারা পরে আশ্বাস দিছে আসলে আমরা একসাথে মিলেমিশে সকলের উপস্থিতিতে, আমরা কোনো দলাদলি না, এটা আমরা যে আপনারা যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি এবং আমার সদ্যীয় বড় ভাই সারিয়ার জিয়া ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাই যে উনি চলে আসছে এই মুহূর্তে, এই টাইমে একটা বিশ্রামের একটা সময়, ওই টাইমে উনি আসছে। এই জন্য ওনাকে আর আমার এলাকার পক্ষ থেকে, শান্তিনগর এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং উনি আমাদের অনুদানের ব্যবস্থা করতেছে। অপরূপ টিভি অনলাইন।